হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো প্রতিদিনের মতোই দেরি করেই ব্লগটা শুরু করেছি। সকালের সমস্ত কাজ মাকে যেটা হেল্প করার সব করে দিয়েছি, করে এসছি এখন ওপরে বিছানা গুটাবো। আর কিছু কাজ আছে সেগুলো করব। আর তারপর যাব ছেলেকে আনতে। তো ছেলেকে আনতে যাওয়ার আগে আমি আবার স্নান করে যাই, তার কারণ ওকে নিয়ে এসে যদি স্নান করি তাহলে আমার 3টে বেজে যায় স্নান করতে। কারণ আসি তারপর ওকে ফ্রেশ মানে স্নান খাওয়ানো, স্নান করানো এই করতে আমার অনেকটা সময় চলে যায়। আর ওরও খিদে পেয়ে যায়, মুডটা ঠিক থাকে না। তো কখনো বলে খাবো না, কখনো বলে স্নান করতে চায় না, জামা চেঞ্জ করবো না, এইসব অনেক রকম বাহানা করে, কান্নাকাটি করে। তো ওই জন্য আমি স্নানটা করে গেলে এসে ওকে একটু সময় দিতে পারি, আমারও সুবিধা হয়। আর কিছু কাজ থাকে সেগুলোও করতে পারি এসে। তো ওই জন্যে স্নান করে যাওয়া। আর শীতের এই সকালটা খুব তাড়াতাড়ি করে পেরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না যে কখন সকাল হচ্ছে আর 12টা বেজে যাচ্ছে। আর শীতকালে দেখবে চোখ খুলতেই চায় না, যত সকাল হয় ঘুমটা যেন আরও গাঢ় হয়। আর ঠান্ডাও লাগে, কিন্তু কিছু করার নেই, ছেলের জন্য উঠতেই হয়। ছুটির দিনগুলোয় যদি একটু দেরি করেই উঠি আমরা, কিন্তু এই রিও স্কুল থাকলে বেশ সকাল সকালই উঠতে হয়। যাই হোক, এবছর রিওদের স্কুলে দিয়ে বেশ অনেকটা দিনই ছুটি পড়বে শুনছি, বেশ ভালো লাগছে ওই জন্য। যদিও আমার লোডটা বেড়ে যাবে, কেননা পড়াতে আমাকেই হবে, সমস্ত কপি আমাকে কমপ্লিট করাতে হবে, হোমওয়ার্ক কপি। তো যাই হোক, রিওকে যেহেতু আনতে যাব সেহেতু একটু ব্যাগটাও গুছিয়ে নেব। আর একবারে ওকে যখনই আমি আনতে যাই, তখন আমি যেদিন যাই সেদিন ওকে টিউশনটা পড়িয়ে নিয়ে আসি, তাহলে আর সন্ধেবেলা যেতে হয় না। আর এই সন্ধেবেলায় যা ঠান্ডা, তোমরা বিশ্বাস করবে না, আমাদের পাড়াটা মানে আমাদের যে কালী মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, সেই কালী মন্দিরটা পেরোলে আমাদের এদিকটা যেন কাশ্মীরের মতো ঠান্ডা। জানি না কেন, ফাঁকা তো অনেকটা, নতুন নতুন বাড়ি যদিও অনেক হয়েছে তবুও অনেকটা এখনও ফাঁকা আছে, তার জন্য হতে পারে। তো ব্যাগে দেখো ইয়োর কপি ঢুকিয়ে নিলাম। আর চুল টুল ছাড়িয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে ভাবছি একটু যদি সময় পাই তো তোমাদেরকে আজকে দেখাবো যে কী কী গিফট আমি পেয়েছি ভাইফোঁটাতে। আসলে মনও খারাপ ছিল, আর এখন আমার রাখাও হয়নি গিফটগুলো, ওই জন্য। তো ভাবলাম যখন রাখা হয়নি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তোমাদের সঙ্গে সবটাই যেহেতু শেয়ার করি, মন খারাপটাও শেয়ার করি, আর ভালো লাগা খারাপ লাগা সবই, তাই গিফটগুলো ভাবলাম যে শেয়ার করে নেব। ওই জন্য একটু তাড়াহুড়ো করে আজকে সব কাজ বাগিয়েছি। তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই যে আমি ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছি। আগে দেখি নিরু কী পেয়েছে। নিরু পেয়েছে এই পারফিউমের সেটটা, ওর বোন না, ও শালিদের কাছে আর আমার দিদির কাছে পেয়েছে। আর এই গেমটা, আর আমি পেয়েছি আমার ভাইয়ের কাছে এই পুরো সেটটা, দেখতে পাচ্ছ। এখানে চকলেট, কুকিজ, তারপর একটা থালার মধ্যে চকলেট, কুকিজ, অনেক রকমের ক্যাডবেরি, আমন্ড, পারফিউম এইসব আছে। যেহেতু এবছর মন মেজাজ ভালো ছিল না, আগের বছর তোমাদেরকে বাপের বাড়ি থেকে এসে দেখেছিলাম যে কী কী পেয়েছি, কিন্তু এবছর মন মেজাজ ভালো না থাকার জন্য দেখানো হয়নি। তো ভাবলাম যে দেখি, যে একবার শেয়ার করে দিই। আর এই দেখো, এটা একটা সিলেদার্সের ব্যাগ দিয়েছে আমার জামাই বৌমাকে। আর এইটা দিয়েছে আমার মাসির ছেলে। তোমরা দেখেছো এই গিফটটা, তোমরা দেখেছো। আর খুব তাড়াহুড়োর মতো রয়েছে, তার কারণ একবার তাকে রেডি হয়ে গেছি, বেরোবো ইনোকে আনতে। এই ব্যাগটা, এই ব্যাগটা দিয়েছে আমাকে আমার বোনের ভাসুর, ফোঁটা নিতে এসেছিলো। তো দুঃখের বিষয় আমি ওনাকে কিছু দিতে পারিনি, তার কারণ আমি জানতাম না যে উনি আসবেন। তো পরের বছর নেক্সট ইয়ার নিয়ে উনি যদি আসেন আমাদের বাড়িতে ফোঁটা নিতে, তো নিশ্চয়ই কিছু গিফট দেবো। তো এবছর দেওয়া হয়নি আমার, তো এটা আমার একটু খারাপ লেগেছে ওই জন্য। তো যাই হোক, এই ব্যাগটা দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো তোমাদের তাড়াতাড়ি করে সব গিফটগুলো দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার ভাইফোঁটার গিফট জানিও। আর এবারে একটু কাজ আছে, সেগুলো করে আমি টিফিন করে বেরিয়ে যাবো রিওকে আনতে। আর এই জামা কাপড়গুলো আমাকে তাড়াতাড়ি করে গুছাতে হবে, কারণ টাইম প্রায় হয়ে আসছে। আর আমি একবারে নিরুর সাথেই বেরিয়ে যাব, নিরুর অফিস পর্যন্ত চলে যাব, তারপর ওখান থেকে টোটো ধরে নেব।
তো নিরু খেতে চলে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। আর শীতকালের দিন আমাদের যে কাজের বউ দিদি কাজ করতে আসে অনেক দেরিতে আসছে, জলও তখন বন্ধ হয়ে যাচ্ছে আর জামা কাপড় কাচার পর সেগুলো শুকাচ্ছেও না। তো তারপরের দিন আবার সেগুলো রোদে দিয়ে তারপর শুকাতে হচ্ছে। তো যে জিনিসটা যেখানে সেখানে রেখে এবার খেয়ে নেবো আমি। আর এই দেখো চলে এসছি আমি স্কুলে। স্কুলে এসে রিওকে মাঠে নিয়ে আসি। তো রিও একটু সময় কাটাই, ছোটাছুটি করে, আর ওর জন্য টিফিনও নিয়ে আসি আমি একটু, কেন এরপর টিউশন যাবে। তো রিও দেখো কত হ্যাপি, ওর জন্য আমি আমন্ড, কাজু আর লেবু নিয়ে এসেছিলাম। তো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে। আর তারপরে এই যে দেখো ছোটাছুটি খেলা এইসব চলে। তারপরে এখান থেকে ওকে নিয়ে চলে যাই আমি টিউশনিতে। গিফটগুলো তোমরা দেখি, তো এই গিফটটা রিও বলেছিল আমি খুলবো, তাই জন্য আমি খুলিনি। তো এটা খুলে দাও, এটা এই যে এটা তোমাদেরকে দেখিয়েছি। মাম্মা আমি চকলেটগুলো সব বের করে দেখবো আমার পুপু মামা দিয়েছে, কুটু কুটু মামা। মামা মুখে মামা ওই মামাটাকে পুপু বলে, পুপু মামা। খুলে দাও, তোমার জন্য আমি কিন্তু খুলিনি। এটা কি কি আছে দেখি দাও। মামা এখানে মামা 1 2 3 স্টার্ট। হ্যাঁ, খুলে না এই প্যাকেটটাতে চকলেটগুলো রেখে দেবে, ঠিক আছে? সব চকলেটগুলো? হ্যাঁ, তোমার তো খাওয়া যাবে না। দেখো মিন্টোস। জলদি জলদি খুলে, জলদি জলদি খুলে। আর এই গিফটটা আমি রেখে দিই এখানে, বাকিগুলো তো রেখে দিচ্ছি। বড় প্লাস্টিকটা খুলে যাচ্ছে। চেষ্টা করছি তো। এই ছাড়িয়ে ভালো না? দেখো রিও জন্য আমি অপেক্ষা করলাম যে রিও খুলতে পারবে, তো রিও খুলতেই পারছে না। এত সুন্দর করে মামা শুধু এইটি খুলে দেখ, বাকিটা মামাকে দেখতে বাকিটা আমি দেখি। রিও আর আমার বড় বেটু, মানে দুই বেটে আমাদের গিফট খুলতে খুব ভালোবাসে। গিফট খুলতে কার না ভালো লাগে, তাই না? আমাকে গিফট খুলতে হেভি লাগে। ভাত খেতেও পারিস। হ্যাঁ, ভাত খাবো চক্কো কুকি মজা আয়া। এগুলো সব গোপালকে দেবে, নিয়ে তুমি খাওয়া। চকলেটগুলো তো ঢুকে দেবে। এইটা একটি চকলেট না দিয়েছে। এই এই যে এটা ম্যাঙ্গো ফ্লেভার পাল্স। नहीं पाल। वाओ वाओ भाई मजा आ गया। मेरे का सेम दिए बॉडी स्प्रे दिए। अरे हाइट बहुत है। देखो तो चॉकलेट रुकी दे ना, बोला हम मैं तो डस्टबिन ফেলে আসি। मां ये जो बोला हम बाहर করব না, সেগুলো কিন্তু গোপালকে দিও না, ও খুব ঝাল। আমিও খেতে পারবো না, তুমিও। এরকম একটা পিঙ্ক পেলাম। অনেকই চকলেট আছে। চকলেটগুলো নতুন কোম্পানি থেকে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই এন্ড করব। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যেও। আমি সময় মতো তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো। তো চলো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।